আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আজকের এটিএন নিউজ বাংলাতে সবাইকে স্বাগতম। শুরুতে থাকছে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে আলোচিত সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার বিমানবন্দরে ক্ষতির পরিমাণ ছাড়ালো ১০০ কোটি। বিজিএমইএ নেতাদের অনুসন্ধান চলছে। সম্প্রতি বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় ক্ষতির পরিমাণ অনুমান করা হচ্ছে ১০০ কোটি টাকারও বেশি। সরকারের পক্ষ থেকে বিজিএমইএ দলের শীর্ষ নেতাদের আচরণ ও ঘটনাস্থলে উপস্থিতি নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে কেউ নাশকতা বা প্রমাণ উড়িয়ে দিতে চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। এদিকে বিএনপি পেল ২টি বুলেট প্রুফ গাড়ি। অগ্নেয়াস্ত্র লাইসেন্সের অপেক্ষা। দলীয় নিরাপত্তার কারণে বিএনপিকে ২টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে, তবে অগ্নেয়াস্ত্র বা অস্ত্র লাইসেন্স এখনও প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও আইন অনুযায়ী এই বিষয়গুলি পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরদিকে বাণিজ্য উপদেষ্টা সরাসরি বললেন, বিমানবন্দরের অগ্নিকাণ্ডে কেউ নাশকতা বা কোনো অবৈধ কার্যকলাপে জড়াতে পারবে না। বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সরাসরি বলেছেন, বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে কেউ নাশকতা বা কোনো অবৈধ কার্যকলাপে জড়াতে পারবে না। তদন্ত চলাকালীন সব ধরনের প্রমাণ ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এদিকে আবার নাহিদ ইসলাম সরাসরি বললেন, লাইভ পিআর পদ্ধতিতে জামায়াতের আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল। রাজনৈতিক বিশ্লেষক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, লাইভ পিআর পদ্ধতির আড়ালে জামায়াত একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল চালাচ্ছে। তিনি সতর্ক করেছেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অস্ত্রবিরতির পরও পুনরায় বিমান হামলা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্থায়ী অস্ত্রবিরতির ঘোষণার পরও সীমান্ত এলাকায় ফের বিমান হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করা হয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিমানবন্দরে ক্ষতির পরিমাণ ছাড়ালো ১০০ কোটি, বিজিএমইএ নেতাদের অনুসন্ধান চলছে। বিমানবন্দর আজ যেন এক ভয়ঙ্কর প্রলয় ক্ষেত্রে পরিণত হয়েছে। আগুনের লেলিহান শিখা, ধোঁয়ার কালো মেঘ, ভাঙচুরের চিহ্ন এবং লুটপাটের বিক্ষিপ্ত নিদর্শন সবই একসাথে দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করছে। এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১০০ কোটি টাকারও বেশি, যা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, দেশের প্রশাসনিক কার্যকারিতা এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করেছে। সরকারি তদন্ত কমিটি ইতিমধ্যেই মাঠে নেমেছে এবং বিজিএমই দলের শীর্ষ নেতাদের গতিবিধি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং ঘটনাস্থলে উপস্থিতি খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত চলাকালীন সময় কেউ যদি নাশকতা বা প্রমাণ ধ্বংসের চেষ্টা করে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রত্যেক সাক্ষী, ভিডিও ফুটেজ, নথিপত্র এবং প্রমাণের প্রতিটি ছোটখাটো অংশ খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। দেশের জনগণ প্রতিটি ঘটনার দিকে চোখ রাখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দেশের নিরাপত্তা নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক ক্ষমতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। ২টি বুলেট প্রুফ গাড়ি কিনতে অনুমতি পেল বিএনপি। অগ্নেয়াস্ত্র লাইসেন্সের অপেক্ষা চলছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি দলের জন্য ২টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এই গাড়ি কেবল নিরাপত্তার সরঞ্জাম নয়, বরং রাজনৈতিক শক্তি ও প্রভাব বজায় রাখার একটি প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ। তবে অগ্নেয়াস্ত্র বা অস্ত্র লাইসেন্স এখনও প্রক্রিয়াধীন। প্রশাসন জানিয়েছে, আইন ও নিরাপত্তার বিধি মেনে এই অনুমোদন দেওয়া হয়েছে, যাতে দলের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং রাজনৈতিক সংঘাতের সময় দলীয় শীর্ষ নেতৃত্ব সুরক্ষিত থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই গাড়ি ও লাইসেন্স শুধু নিরাপত্তার জন্য নয়, রাজনৈতিক প্রভাব ও প্রতিপত্তি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাধারণ জনগণ এই পরিস্থিতি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক অঙ্গন উত্তেজনায় পূর্ণ হয়ে উঠেছে এবং প্রত্যেক পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই অনুমোদনের প্রতিফলন রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য ও দলের দীর্ঘমেয়াদী কৌশলকে প্রভাবিত করবে। বাণিজ্য উপদেষ্টা, বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে নাশকতা বা প্রমাণ উড়িয়ে দেওয়ার চেষ্টা হতে দেওয়া হবে না। বাণিজ্য উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, বিমানবন্দরে ঘটানো অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নাশকতা বা কোনো অবৈধ কার্যকলাপে জড়াতে পারবে না। তদন্ত চলাকালীন সময়ে সব ধরনের প্রমাণ ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। প্রশাসন জানিয়েছে, ঘটনার মূল কারণ উদ্ঘাটন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপ দেশের জনগণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে স্পষ্ট বার্তা পাঠাচ্ছে, যে কেউ আইনের সীমা অতিক্রম করবে তার জন্য কোনো ছাড় থাকবে না।
দেশের নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যেকটি সাক্ষী জিজ্ঞাসাবাদ, প্রতিটি ভিডিও ফুটেজ, প্রতিটি নথিপত্র খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করা হচ্ছে, যেন ভবিষ্যতে এমন অনিশ্চয়তা আর সৃষ্টি না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ শুধু একটি ঘটনার তদন্ত নয়, বরং দেশের নিরাপত্তা নীতিকে আরও শক্তিশালী করে, প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে এবং ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে। নাহিদ ইসলাম, লাইভ পিয়ার পদ্ধতি, জামায়াতের আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। রাজনৈতিক বিশ্লেষক নাহিদ ইসলাম বলেছেন, লাইভ পিয়ার পদ্ধতির আড়ালে জামায়াত একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এই প্রচেষ্টা শুধু রাজনৈতিক নয়, এটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করতে পারে। নাহিদ ইসলাম সতর্ক করেছেন যে এই ধরনের পরিকল্পিত কৌশল শুধু ভোট বা আন্দোলনের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি বক্তব্য, প্রচারণা এবং মিডিয়া ব্যবহার উদ্দেশ্য প্রণোদিত এবং দেশের রাজনৈতিক গতিবিধিকে প্রভাবিত করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি জাতির সচেতনতা, রাজনৈতিক প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সিদ্ধান্তের ওপর গভীর প্রভাব ফেলবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এই প্রচেষ্টা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তান আফগানিস্তান, অস্ত্রবিরতির পরও ফের বিমান হামলা। আন্তর্জাতিক সীমান্তেও উত্তেজনা অব্যাহত। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই শান্তি দৃঢ় হয়নি। সীমান্ত এলাকায় ফের বিমান হামলার ঘটনা ঘটেছে, যা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সীমান্ত এলাকা আতঙ্কিত, স্থানীয় জনগণ নিরাপত্তার জন্য উদ্বিগ্ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সীমান্ত এলাকার নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক ও সক্রিয় আছে, কিন্তু এই উত্তেজনা দেশের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। প্রতিটি ঘটনা শুধু খবর নয়, বরং ভূ-রাজনৈতিক একটি বড় অধ্যায়ের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছুকে প্রভাবিত করবে।